আমাদের বৈষম্য বিরোধী আন্দোলনে যে ছাত্র নেতৃবৃন্দ আছে তারা একটা অভিযোগ করেছে যে প্রশাসন পুলিশে বিএনপির লোকজনের ঠাসা, সুতরাং প্রশাসন নিরপেক্ষ না। এই অবস্থা চললে তারা নির্বাচনে যাবে না। অর্থাৎ তারা প্রশাসন পুলিশের বিরুদ্ধে নিরপেক্ষতার অভিযোগ এনেছে এবং নির্বাচন যাওয়ার জন্যে প্রশাসন পুলিশের নিরপেক্ষতা নিয়ে আসার একটা চাপ সরকারের উপর দেওয়ার চেষ্টা করছে। অন্যদিকে দেখা যাচ্ছে যে বিএনপি এবং জামাত মোটামুটি এক সুরে কথা বলছে। তারা ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি এই 3 মাসের ঐক্যমতে এসেছে এবং আমাদের ধারণা হচ্ছে সামনের যে রোজাটা আসবে তার আগে আগে নির্বাচনটা হয়ে যাবে। কেননা বিএনপি চাচ্ছে ডিসেম্বর, জামাত চাচ্ছে রোজার আগে আগে মানে ফেব্রুয়ারির মধ্যে, তার মানে দাঁড়াচ্ছে সেটা হচ্ছে জানুয়ারি। আর সরকার চাচ্ছিল জুন পর্যন্ত, কিন্তু জুন পর্যন্ত কোনোভাবেই মনে হয় যাওয়া সরকারের পক্ষে সম্ভব হবে না, যদি না আমাদের এনসিপি যারা আছে, ন্যাশনাল সিটিজেন পার্টি, তারা প্রচণ্ড রকমের প্রতিরোধ তৈরি করতে পারে বিএনপি এবং জামাতের মতবাদের বিরুদ্ধে। সুতরাং আমরা দেখতে পাচ্ছি, আমরা অনেকদিন ধরে বলে আসছি, রাজনীতিতে বিএনপি, জামাত এবং এনসিপি অথবা অন্যান্য যে দলগুলো আছে তারা নিজেদের মধ্যে বেসিক্যালি কী করছে, শক্তির ভারসাম্য বা মতামতের যে ঐক্যমত্যতা সেটা প্রতিষ্ঠা করার চেষ্টা করছে, বার্গেন করার চেষ্টা করছে, আসন ভিত্তিক সমঝোতা আসার চেষ্টা করছে। কে কাকে সাপোর্ট দিবে, কে কার পক্ষে দাঁড়াবে, কে কার বিপক্ষে দাঁড়াবে, কারা সরকারি দল হবে, কারা বিরোধী দল হবে, বা বিরোধী দল হলে কারা কীভাবে বিরোধী মত প্রচার করবে, এরকম নানা রকমের আলোচনা কিন্তু মাঠে অনেক দিন ধরে ছিল। স্বাভাবিক, আমরা সবসময় বলে আসছি যে কোনো জায়গাতে দুটো দল থাকে, একটা হচ্ছে সরকারি দল আর একটা হচ্ছে বিরোধী দল, এর বাইরে আর কোনো দল নয়। বাকি যারা আছে তারা ইদার সরকারি দলকে সাপোর্ট করে, নয়তো বিরোধী দলকে সাপোর্ট করে। এখন বাংলাদেশের রাজনীতিতেও দুটো মাত্র দল আছে, একটা হচ্ছে আওয়ামী লীগ আর একটা হচ্ছে বিএনপি। আমরা দেখেছি 17 বছর বিএনপি নানাভাবে সাফার করতে, আওয়ামী লীগ তাদেরকে একেবারে নিশ্চিহ্ন করে দেওয়া নানা রকমের ষড়যন্ত্র করেছিল, কারণ তারা জানে যে তাদের একমাত্র শত্রু হচ্ছে বিএনপি। এখন আমরা দেখতে পাচ্ছি বিএনপি সরকারে আছে। এখন বিএনপি সরকারে গেলে কি আওয়ামী লীগের সাথে তাদের কখনো ঐক্যমত্য আসবে না। আওয়ামী লীগের সাথে তাদের যেটা আসবে সেটা হচ্ছে সবসময় বিরোধী একটা মতবাদ থাকবে, কেননা বিএনপিকে ক্ষমতা থেকে নামানোর একমাত্র যোগ্য দাবিদার হচ্ছে গিয়ে কে? আওয়ামী লীগ। সুতরাং সবার সাথে তাদের মিলে ঝিলে থাকা যদি সম্ভবও হয়, কিন্তু আওয়ামী লীগের সাথে তাদের কখনো মিলে ঝুলে থাকা সম্ভব হবে না। বরং তাদের সেখানে একটা জায়গাতে ঐক্যমতে আসা উচিত যে 5 বছর তোমরা কিচ্ছু করতে পারবে না, দেশে কোনো রকম অশান্তি করতে পারবে না, সেটা হলে আমি প্রচণ্ড রকমের শক্তি দিয়ে তোমাদেরকে দমন করব। 5 বছর পরে সত্যিকার নির্বাচন হবে, সেই নির্বাচনে যদি তোমরা জনগণের ভোট নিয়ে আসো, সেক্ষেত্রে তোমরা তখন বাংলাদেশকে শাসন করবো। অন্য কোনো কাজে, অন্য কোনো কিছুতে তোমরা বাংলাদেশে অশান্তি সৃষ্টি করতে পারবা না। সুতরাং আমরা যেটা বলতে চাচ্ছি, সুতরাং এনসিপি এখন কোন দিকে যাবে? এনসিপির সাথে আওয়ামী লীগের কি কোনো কিছু সখ্যতা আসবে, নাকি এনসিপির এই যে সরকারি নির্বাচন বিমুখী যে মনোভাবটা নিয়েছে, সেখানে কি তারা কয়েকটা আসন পেয়ে গেলে বা ভাগাভাগি হয়ে গেলে তারা কি আবার বিএনপির সাথে অথবা জামাতের সাথে, তারা কি আবার ইসলামী দলগুলোর সাথে, ইসলামী আন্দোলনের সাথে তারা কি আবার এক সুরে কথা বলা শুরু করবে কিনা, সেটা সময়ে দেখা যাবে। তবে আমরা যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে, বাংলাদেশের রাজনীতিতে এখন যাই কিছু হচ্ছে সব হচ্ছে ক্ষমতার ভাগ বাটোয়ারার জন্য হচ্ছে, আসন ভিত্তিক সমঝোতার কথা হচ্ছে, কে কাকে কয়টা আসন দিবে, ক্ষমতাটা কিভাবে তারা মানে নিজেদের মতো করে এনজয় করবে, বাংলাদেশের জন্য কাজ করবে, এই সব কিছু কিন্তু এখানে হিসাবের মধ্যে আসছে। এবং দেখা যাবে যে যতদিন পর্যন্ত না নির্বাচন হচ্ছে, যতদিন পর্যন্ত না বিরোধী দল কে হচ্ছে, ভাগ বাটোয়ারা না হচ্ছে, ততদিন পর্যন্ত এই ধরনের জিনিসপত্রগুলো কিন্তু সামনে চলে আসবে। এখন যেহেতু বিএনপি এবং জামাত নির্বাচন প্রশ্নে মোটামুটি এক হয়ে গেছে, বাংলাদেশের এখন এক্সিস্টিং যে রাজনৈতিক দলগুলো আছে, যাদের শক্তি মাঠে আছে, তারা যেহেতু মোটামুটি একমত হয়ে গেছে, এখন বাকি যে ছোটোখাটো দলগুলো সেগুলো হয়তো বা ঐক্যমতে চলে আসবে। সুতরাং মোটামুটি একটা জিনিস আশা করা যায়, আগামী ডিসেম্বর থেকে জানুয়ারি ফেব্রুয়ারির মধ্যে বাংলাদেশে নির্বাচন হবে এবং ছাত্ররা এই যে নির্বাচন বর্জনের যেই হালকা একটা আমেজ দিয়েছে, হালকা একটা ইঙ্গিত দিয়েছে, সেটা বেসিক্যালি তাদের বার্গেইনের একটা টুলস হতে পারে। আপনারা কি মনে করেন সেটা কমেন্টে জানাবেন। ভালো থাকবেন, ধন্যবাদ।